আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখনও যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনি নতুন নতুন বিষয়ে কাজ শিখতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি তো অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আজ আমি শেখাবো আপনাদের কিভাবে আপনারা খুব সহজে এক্সেল ওয়ার্কশিট প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ আমরা এক্সেলের কাজ জানি কিন্তু আমরা এক্সেল ওয়ার্কশিটটা সঠিকভাবে প্রিন্ট করতে পারি না। এটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে বড় ধরনের একটা সমস্যা। তা আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা এক্সেল ওয়ার্কশিটের প্রিন্ট সেটআপ করতে পারেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা যখন এক্সেল ওয়ার্কশিটে কাজ করি তখন কিন্তু আমরা এত সুন্দর করে ফরম্যাটিং দিতে পারি না। তা আমরা যখন কাজ করি তখন আমরা কী ধরনের ফরম্যাটে থাকে সেটা আমি এখন দেখেন আমরা যখন কাজ করি তখন স্বাভাবিকভাবে আমরা এইরকম একটা ফরম্যাটে থাকি, অর্থাৎ সাদা সিধে এরকম ঘরগুলো আমরা একটু কেটে করে দিই, জাস্ট আমরা এইরকমভাবে কাজটা করতে পারি। ঠিক আছে, এইরকম কাজগুলো করার পরে আমরা এটা কিভাবে সাজাবো, কিভাবে কালার ফরম্যাট দিব, কিভাবে প্রিন্ট সেটআপ করবো, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো এখন আমি আপনাকে দেখাবো এরকমভাবে আপনি একটা কাজ করার পরে কিভাবে এই কাজটাকে সুন্দরভাবে ফরম্যাটিং দিয়ে সাজাবেন এবং কি সুন্দরভাবে কিভাবে আপনি প্রিন্ট সেটআপ করবেন। তো ভিউয়ার্স, এই জন্য দেখানে প্রথমত আপনি কালার ফরম্যাটটা দেখাবো। তো কালার ফরম্যাটটা দেখাতে হলে পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের আছে হচ্ছে ফিল কালার। এই ফিল কালারের সাহায্যে আমরা এই এক্সেলের ঘরগুলোকে কালার দিতে পারবো। তো এই কালার দেওয়ার আগে আমি যেটা করাবো সেটা হচ্ছে এই শীটটাকে আমি প্রথমত অল বর্ডার করে নেব। কেন করে নেব? দেখেন আমাদের ঘরগুলো কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তা আপনি চাইলে পরে এই ঘরটাকে টোটালিটি কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট করবেন। কন্ট্রোল এতে অল সিলেক্ট করার পর আপনি কিন্তু অল বর্ডার যদি করেন তাহলে কিন্তু আমাদের দেখেন পুরা ছকগুলো কিন্তু যত রো কলাম আমাদের টোটালিটি কিন্তু বর্ডার হয়ে গেছে। তো এইটা আপনারা অনেক ক্ষেত্রে করে নিতে পারেন। আর যদি এইটা আপনাদের না করতে চান সেক্ষেত্রে আপনি ভাবেন যে আপনি যতটুকু কাজ করবেন ততটুকু শুধু বর্ডার করে প্রিন্ট করবেন, সেটাও আপনি করতে পারবেন। তো এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যতটুকু কাজ করছেন ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বটম বর্ডারে আসবেন, আসার পরে এখান থেকে আপনি অল বর্ডারে ক্লিক করবেন। ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু যতটুকু আমরা কাজ করি ততটুকু মিলে কিন্তু বর্ডার হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরপর আমি দেখাবো হচ্ছে কীভাবে আপনি এটা কালার ফরম্যাটিং দিবেন। এই জন্য হচ্ছে আপনি ঘরটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ফিল কালার আসবেন। ফিল কালার আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা সুন্দর কালার দিতে পারবেন। তা আমি আপনি কয়েকটা সিস্টেমে কালার ফরম্যাটিং দেখাবো। তাই আমি প্রথমত এখান থেকে কালারটা দিলাম। এরপর আমি চাচ্ছি এই ঘরটাকে আমি আলাদা একটা কালার দেবো, এটা আলাদাভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই কালারটা দিলেন। দেওয়ার পর আপনি চাচ্ছেন যে এখানে নিচেরগুলো আপনি আরও একটু ভিন্ন কালার দেবেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিতে পারেন। দেখেন আমি এখান থেকে এই কালারটা দিলাম। তাহলে দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু একটা সুন্দর একটা ফরম্যাট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এখন এই ফরম্যাটটা এত সময় ধরে না করে আপনি চাইলে পরে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু একটা স্টাইলিশ করতে পারবেন। সেটা আপনি কীভাবে করবেন এখন আপনাকে সেটা দেখাবো। এই জন্য আমি যেটা করব, আমি কালারগুলো আগের মতো করে নিয়ে আসলাম। এখন আপনি যেটা করবেন জাস্ট এই যতটুকু কাজ করেন এর মধ্যে কার্সরটা রাখবেন, রাখার স্টাইলে যাব। সেলস স্টাইল নিয়ে আসার পরে দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু কালারগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, অর্থাৎ ছোটো থেকে অর্থাৎ গাঢ় কালার থেকে আস্তে 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 আরও নর্মাল কালার হয়। সেক্ষেত্রে আমি চাচ্ছি আমি এখান থেকে এই কালারটা চুজ করলাম। ভিউয়ার্স দেখেন আমি কালারটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে যে ফরম্যাটটা ছিল এটা ছোটো হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা একটু বড় করে দেবো, লেখার সাইজটা বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর আমি এখান থেকে এটা বোল্ড করে দিলাম যাতে দেখতে ভালো দেখা যায়। এরপর ভিউয়ার্স আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যে আপনি চাইলে পরে এটা ব্ল্যাক কালার করতে পারেন অথবা আপনি এই কালার রাখতে পারেন। এরপর আপনি এগুলোকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর আপনি এই সেলস স্টাইলে আসবেন। আসার পর আপনি এর থেকে হালকা একটু গাঢ় কালার দেন, ব্যাস। এরপর আপনি যদি আরও কালার দিচ্ছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এতটুকু সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই কালারটা নেন। নেওয়ার পর আপনি চাইলে পর আবার এখান থেকে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই কালারটা নেন। দেখেন আমরা কিন্তু তাহলে পরে গাঢ় কালার থেকে আসতে একদম নিম্ন পর্যায়ে কালার আসছে। এখন আমাদের এখানে বর্ডারটা কিন্তু নেই, বর্ডারটা আমরা আবার দিয়ে নিচ্ছি। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে অল বর্ডারে ক্লিক করবেন। অল বর্ডার দেখেন আমাদের কিন্তু বর্ডারগুলো হয়ে গেছে। তাহলে ভিউয়ার্স দেখেন খুব সহজেই কিন্তু আমরা কিন্তু স্টাইলটাও চেঞ্জ করতে পারছি, পাশাপাশি কিন্তু বিভিন্ন কালারও কিন্তু দিতে পারছি। তো এই হচ্ছে আপনার কালার ফরম্যাটিংয়ের কাজ। এখন আমি দেখাবো কীভাবে আপনি এটা প্রিন্ট করবেন। তো ভিউয়ার্স এটা প্রিন্ট করতে হলে পরে আমি হচ্ছে আগের ভিউয়ার্স দেখেন আমরা এখন এই স্যালারি শিটটা প্রিন্ট করব। তো এটা প্রিন্ট করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা
এই ফাইল মেনু থেকে যেতে পারি, অথবা যারা 2007 ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে অফিস বাটন থাকবে, আর 10, 13, 19 যে আপডেটগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে ফাইল মেনু লেখা। তা আপনি প্রিন্ট করতে হলে পরে এই ফাইল মেনুতে ক্লিক করে এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাটে Ctrl+P ইউজ করেও আপনি এই প্রিন্ট ডায়লগ বক্সে আসতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু প্রিন্ট ডায়লগ বক্সে চলে আসছি। আমি এটা একটু জুম করে হালকা একটু দেখেন ভিউয়ার্স, জুম করার কারণে আমাদের কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের ট্রান্সপোর্ট পর্যন্ত আসবে, কিন্তু আমরা কাজ করছি কোন পর্যন্ত, আমরা কাজ করছি হচ্ছে টোটাল স্যালারি পর্যন্ত। তার মানে কি আমার কিন্তু এতটুকু কিন্তু প্রিন্টে আসছে না। এখন সম্পূর্ণ স্যালারি শিটে আমরা কীভাবে প্রিন্ট করব, এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে পেজ লেআউট আসবো, অর্থাৎ পেজ সেট আপ। পেজ লেআউট আসবে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পেজ সেট আপ লেখা আছে, অর্থাৎ এই পেজ সেট আপের মাধ্যমে আমরা যতবার শিট হোক না কেন আমরা কিন্তু ঠিকঠাকভাবে সেট আপ করে প্রিন্ট করতে পারবো। তো এই জন্য আপনি যেটা করবেন, প্রথম স্টেপ হচ্ছে আপনি মার্জিনে আসবেন। তো যদি আপনার একটা বা দুইটা ঘরের জন্য প্রিন্ট আপ সম্পূর্ণ না আসে সেক্ষেত্রে আপনি মার্জিনটা একটু কমায় দিবেন, মার্জিনটা নর্মাল আছে একটু ন্যারো করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আগে ছিল ট্রান্সপোর্ট পর্যন্ত, এখন কিন্তু ট্যাক্স পর্যন্ত চলে আসছে, মানে কি আর 3টা ঘর বাকি আছে। এক্ষেত্রে আপনাকে আরও একটা কাজ করতে হবে, এই যে সাইজ, আপনি কোন ধরনের পেপারে এটা প্রিন্ট করতে যাচ্ছেন অবশ্যই পেপারটা আগে থেকে সিলেক্ট করতে হবে। তো সাধারণত আমরা A4 পেপারটা বেশি ইউজ করে থাকি, তাহলে আমরা এখান থেকে A4টা সিলেক্ট করে দিই। ভিউয়ার্স আমি এখান থেকে A4 পেজটা সিলেক্ট করে দিচ্ছি। A4 পেজটা সিলেক্ট করার পরে এখন যেটা করব, আমার কিন্তু এখানে 3টা ঘর বাকি আছে। তা আপনি চাইলে পরে যদি আপনি একটা বা দুইটা ঘর প্রয়োজন হয় প্রিন্ট সেট আপে নিতে, সেক্ষেত্রে আপনি দেখেন আমাদের এখানে স্কেল লেখা আছে, আপনি স্কেলটা একটু কমাতে পারবেন। তো আমি চাচ্ছি আমি এখান থেকে একটু স্কেলটা কমাই দিয়ে দেখি কী অবস্থা হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 80, 85, 80%, এরপর 75%, এরপর আমি দেখি আমাদের কিন্তু পুরো স্কেলটা কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স এই জন্য এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে যেটা করবেন, ফাইলে আসবেন, আসার পর এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। ভিউয়ার্স দেখেন প্রিন্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে পুরোপুরি কিন্তু প্রিন্টে চলে আসছে। এই হচ্ছে একটা স্টেপ, আমি আরও একটা স্টেপ আপনাকে দেখাবো। এই জন্য আপনি এখান থেকে হোমে আসেন, আমি কিন্তু আপনাকে একটা স্টেপ দেখালাম কীভাবে আপনি এখান থেকে স্কেলটা কমানোর মাধ্যমে আপনি প্রিন্ট সেট আপ করতে পারবেন। এখন যদি আপনি আরও বেশি ঘর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এখন যদি আমি স্কেলটা যদি আরও কমাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ঘরগুলো কিন্তু একদম ঝাপসা হয়ে যাবে। দেখেন আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, আমি এখান থেকে আরও একটু অল বর্ডার করি, সাপোজ আমি এতটুকু বর্ডার করলাম, বোঝার সাথে আমি এখান থেকে অল বর্ডার করলাম। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু এখানে আর কিন্তু অনেকগুলো কাজ চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে একটু কিছু লেখি বোঝানোর জন্য, 1 2 3 4। ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এখানে 1 2 3 4 লিখছি জাস্ট আপনার বোঝানোর স্বার্থে। তো এখন যদি আমি এখান থেকে প্রিন্টে যাই, ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে কিন্তু প্রিন্টে আসছি, প্রিন্ট। ওকে, এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাকি যে আমি লাস্টের দিকে যে ঘরগুলো নিয়েছি ঘরগুলো কিন্তু এখানে আসে নাই। এখন এই ঘরগুলো যদি আপনি প্রিন্ট সেট আপে নিয়ে আসতে চান এক্ষেত্রে আপনি কী করবেন, তো একেবারে সহজভাবে আমি দেখাচ্ছি আপনাকে। আপনি জাস্ট এখান থেকে পেজ লেআউট মেনু বার আসবেন, আসার পরে এখানে যে অরিয়েন্টেশন আছে আপনি অরিয়েন্টেশনটা দেখেন, এখানে আমাদের প্রোটেটা ল্যান্ডস্কেপ আছে। তো আমি এইটা করার আগে এখানে স্কেলটা আমি 100% করে দিচ্ছি, অর্থাৎ প্রথমে যে অবস্থায় ছিল 100% রাখার পর আমি এখান থেকে অরিয়েন্টেশন আসলাম। সো অরিয়েন্টেশন আসার পরে দেখেন প্রোটেক্ট মানে হচ্ছে লম্বা আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি। তো আমি এখান থেকে জাস্ট ল্যান্ডস্কেপে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো, ল্যান্ডস্কেপ। দেখেন ভিউয়ার্স আমি এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু দেখেন এই এল পর্যন্ত চলে আসছে। এখন বাকি আছে শুধু এই 2 3 4। এখন এই যে 3টা ঘর, এই 3টা ঘরের ক্ষেত্রে আমি চাইলে এখান থেকে স্কেলটা একটু কমাতে পারি। ওকে ভিউয়ার্স এখন দেখেন যদি আমি প্রিন্টে যাই, ভিউয়ার্স দেখেন এখন কিন্তু আমার সম্পূর্ণ কাজটুকু কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসছে। তো এই রকমভাবে কিন্তু আপনি স্কেলটা কমানোর মাধ্যমে এবং অরিয়েন্টেশনের সাহায্যে পেজকে লম্বা আড়াআড়ি করার সাহায্যে কিন্তু আপনি অনেকগুলো ঘরকে একবার পিন আপ করতে পারবেন। এটা হচ্ছে A4 পেপারে। তাছাড়া আপনি কিন্তু এখানে যদি আমি দেখেন পেপার সাইজ যদি এখান থেকে লিগ্যাল করে দিলাম তাহলে কি হচ্ছে, আমার কিন্তু ল্যান্ডস্কেপ করা আছে। এখন ল্যান্ডস্কেপ করার কারণে দেখেন ভিউয়ার্স আমার কিন্তু প্রিন্ট সেট আপ কিন্তু এই এত দূর চলে আসছে, বুঝতে পারছেন। তার মানে কি আমাদের লিগ্যাল পেপারটা কিন্তু অনেক লম্বা, এখন লম্বা পেপারটা আড়াআড়ি করলে কিন্তু অনেকটা জায়গা বেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স আপনাদের পেজের সাইজের উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রিন্ট সেট আপটা করতে হবে। তা আমি হচ্ছে প্রিন্ট সেট আপ দেখাচ্ছি আপনাদের A4 পেপারে, কেননা
সাধারণত আমরা A4 পেপারের বেশি কাজ করে থাকি, এই জন্য আমরা A4 পেপারটাই বেশি পিন সেট আপটা দেখছি। তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু খুব সহজে আপনাকে পিন সেট আপটা করতে পারবেন। ভিউয়ার্স আমরা কিন্তু প্রিন্ট সেটআপটি কিন্তু অলরেডি শেষ করছি, এখন দেখব কিভাবে প্রিন্ট করব। তো ভিউয়ার্স প্রিন্ট সেটআপ যেহেতু আমরা করতে পারছি, এখন আমরা প্রিন্টও করতে পারবো। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখান থেকে প্রিন্টের উপর ক্লিক করব, ফাইলে আসবে, ফাইলে আসার পর আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শিটটা কিন্তু চলে আসছে। দেখেন আমাদের কিন্তু টোটাল শিটে কিন্তু প্রিন্ট করে চলে আসছে। এখন একটা বিষয় দেখেন, আমাদের কিন্তু জাস্ট আমাদের একটা পেজের কাজ, কিন্তু আমাদের কিন্তু পেজ আছে করে দুইটা, তার মানে কি আমাদের সাইডে এখানে যে কাজটা করা ছিল সেই কাজটা কিন্তু চলে আসছে। এখন যদি আপনি নির্দিষ্ট পরিমাণে রো কলাম প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে প্রিন্ট করবেন এখন সেটা আমি আপনাকে বোঝাবো। তো এই জন্য ভিউয়ার্স মনে করেন যে আমি এই যে এখানে যে ফাঁকা কাজটুকু করছি, আমি এতটুকু এখন প্রিন্টের মধ্যে রাখতে যাচ্ছি না, অর্থাৎ এই সমস্ত কাজগুলো প্রিন্টের মধ্যে থাকবে না। এই জন্য আমি যেটা করব, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করব। ততটুকু সিলেক্ট করার পর আমি এখান থেকে আসবো কোথায়, পেজ লেআউট মেনু বার। কোথায় আসবো, পেজ লেআউট মেনু বার। পেজ লেআউট মেনু বারে আসার পর ভিউয়ার্স এখানে দেখেন আমরা কিন্তু মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজের কাজগুলো দেখছি, কিন্তু এই যে এখানে প্রিন্ট এরিয়া আছে, প্রিন্ট এরিয়া কাজটা কিন্তু আমরা দেখে নিই। তো প্রিন্ট এরিয়ার কাজ হচ্ছে আমি যতটুকু প্রিন্ট করবো ততটুকু সিলেক্ট করে নেওয়া। এই জন্য আমি এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রিন্ট এরিয়া আসলাম। প্রিন্ট এরিয়া আসার পর ভিউয়ার্স সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করলে দেখেন আমাদের যতটুকু প্রিন্ট করে ততটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমি এখান থেকে ফাইলে যাচ্ছি, যাওয়ার পরে জাস্ট এখান থেকে প্রিন্টে ক্লিক করবো। দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু অতটুকু কাজই কিন্তু আসছে, বাকি কাজটুকু কিন্তু আর প্রিন্টের মধ্যে আসে না। এবং দেখেন আমাদের কিন্তু এখানে পেজে কিন্তু একটাই হয়ে গেছে। তো ভিউয়ার্স এরকমভাবে আপনি আপনার প্রয়োজন যতটুকু ততটুকু সিলেক্ট করে প্রিন্ট এরিয়ার মাধ্যমে কিন্তু প্রিন্ট করতে পারবেন। পরবর্তী যদি আপনি এই এরিয়া যদি ডিসিলেক্ট করতেন সেক্ষেত্রে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রিন্ট এরিয়া আসবেন, আসার পরে এখান থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দেন, তাহলে আর সেট প্রিন্ট এরিয়াটা থাকবে না। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন। তো এখন আমি আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনারা এই যে কাজটা করছেন, এই কাজটা করার পরে দেখা যাচ্ছে যে আপনার এই সাইডে বা উপরে রো কলাম প্রয়োজন। তো ভিউয়ার্স এক্সেল ওয়ার্কশিটে আপনি কীভাবে রো কলাম বৃদ্ধি করবেন সেটা আমি একটু আপনাকে দেখাচ্ছি। তো এক্সেলের ক্ষেত্রে কলামটা বৃদ্ধি হয় সবসময় বাম দিকে, আর রোটা বৃদ্ধি হয় সবসময় উপরের দিকে। তো ভিউয়ার্স এই জন্য আমি কী করবো, যেহেতু বাম পাশে আমার ঘরটা লাগবে, আমার যেখানে ঘর লাগবে তার ডান দিকে কার্সরটা রাখবো, রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখান থেকে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর ভিউয়ার্স ইনসার্ট এন্ট্রি কলাম দেখেন আমার কিন্তু বাম পাশে কিন্তু একটা কলাম বৃদ্ধি হয়ে গেছে। সেমভাবে আমি যদি একটা রো বৃদ্ধি করতে সেক্ষেত্রে জাস্ট আমি এখানে কার্সর রাখবো, আমি যে ঘরটা কার্সর রাখবো তার উপরে ঘরে একটা রো বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আমি 6 নাম্বার রাখছি, তা মানে কি এই 6 আর 5-এর মধ্যবর্তীতে একটা রো চলে আসবে। তো রাইট বাটনে ক্লিক করলাম, ইনসার্টে আসলাম, এন্ট্রি রো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু এই 5 আর 6 মধ্যবর্তী কিন্তু একটা রো বৃদ্ধি হয়ে গেছে। তাহলে আমরা একটা কলাম বৃদ্ধি করতে পারছি, রো বৃদ্ধি করতে পারছি। তো এখন চাচ্ছি এই রো কলামগুলো রাখবো না, ডিলিট করে দেবো। এই জন্য যেটা করতে হবে আমাকে জাস্ট এই ঘরটায় কার্সর রাখবো, রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ডিলিটে যাবো, জাস্ট ডিলিট এন্ট্রি রো কলাম। দেখেন ভিউয়ার্স আমার কিন্তু এখান থেকে রোটা ডিলিট হয়ে গেছে। সেমভাবে আমি যদি কলামটা রাখতে না চাই জাস্ট কলামটা কার্সর রাখবো, রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিটে যাবো, ডিলিট এন্ট্রি কলাম। ওকে। তো ভিউয়ার্স এরকমভাবে আপনি চাইলে কিন্তু রো কলামগুলো বৃদ্ধি করতে পারবেন। তো এখন আমি দেখাবো কীভাবে আপনি প্রিন্ট করবেন। তো জাস্ট এখানে ফাইলে আসবেন, আসার পরে এখানে প্রিন্টে ক্লিক করেন। ভিউয়ার্স আমাদের কিন্তু পেজটা সব কিছু সেট আপ করা আছে, এখন জাস্ট আমরা প্রিন্ট কমান্ড দেবো। প্রিন্ট কমান্ড দিতে গেলে প্রথমত আপনাকে প্রিন্টার আসতে হবে। তো আপনার একটা কম্পিউটার যদি একাধিক প্রিন্টার সেট আপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে আপনার প্রিন্টার নামটা সিলেক্ট করে নেবেন। অথবা যখন আপনি নতুন প্রিন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার প্রিন্টারটা এখানে সিলেক্ট করা আছে কিনা। দেখেন আমার কিন্তু প্রিন্টার নামটা ইপসন L380, সেক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করা আছে। আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে পরে এখান থেকে ক্লিক করার পরে এই ড্রপডাউন লিস্ট থেকে আপনার প্রিন্টার নামটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো অবশ্যই আপনার প্রিন্টারটা দেখবেন যে কানেক্ট করা আছে কিনা। এরপর হচ্ছে আপনি আসবেন হচ্ছে এই যে পেজেসে আসবেন, অর্থাৎ প্রিন্ট অ্যাক্টিভ শিট। আপনি যদি একাধিক শিট নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি শিট 1 to 4 এরকমভাবে প্রিন্ট করতে পারবেন। তো অর্থাৎ আপনি চাচ্ছেন 1 থেকে 4 নম্বর শিট পর্যন্ত প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে 1 এবং এখানে 4 দিলে পরে কিন্তু 1 থেকে 4 নম্বর শিট অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। এরপর ভিউয়ার্স আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ করা আছে আমাদের, এখান থেকে আমরা আড়ে বা লম্বা করতে পারবো। এরপর হচ্ছে পেপার সাইজ আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। এরপরে মার্জিনটা আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো, যেটা আমরা আগে থেকে করে রেখেছি। এরপর আপনি এখানে প্রপার্টিসে আসতে পারেন। প্রপার্টিসে আসার পরে এই ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ করতেছি, A4 করতেছি, প্ল্যান পেপার
যেটা আছে এটাই থাকবে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। আপনি এখান থেকে চাইলে এবার কোয়ালিটিগুলো হাই স্ট্যান্ডার্ড ড্রাফট করতে পারবেন। এরপর ভিউয়ার্স এখানে আপনি এটা কালার করবেন না ব্ল্যাক হোয়াইট করবেন সেটা আপনি করতে পারবেন। যদি আপনি কালার করেন তাহলে এরকমভাবে কালারগুলো আসবে, আর যদি কালার না করেন সেক্ষেত্রে কিন্তু সাদা কালো আসবে। জাস্ট এতটুকু করার পর আপনি এখানে জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পর ভিউয়ার্স আমাদের এখানে নাম্বার অফ কপি, অর্থাৎ যে শিটগুলো আমরা প্রিন্ট করতেছি এই শিটগুলো আমরা কত কপি করে প্রিন্ট করব। তো যদি আমরা এখানে এক দিই তাহলে 1 কপি করে প্রিন্ট হবে, 2 দিলে 2 কপি করে প্রিন্ট হবে। তো ভিউয়ার্স এখানে আমাদের 1 থাকলে আমি যাচ্ছি 1 কপি প্রিন্ট করবো। এরপর জাস্ট আপনি এখান থেকে ক্লিক করুন কোথায়, জাস্ট প্রিন্টের উপরে ক্লিক করলে পরে আপনার ডকুমেন্টটা প্রিন্টে কিন্তু বেরিয়ে চলে আসবে। আর অবশ্যই যখন আপনার কোনো প্রিন্ট সেট আপ করবেন অবশ্যই কিন্তু পেজ লেআউট থেকে পেজ সেট আপ থেকে প্রিন্ট করবেন। আর এই পেজ সেট আপে যেতে চাইলে কিন্তু আপনি এখানেও কিন্তু পেজ সেট আপ লেখা আছে, আপনি এখান থেকেও কিন্তু পেজগুলো সেট আপ করতে পারবেন। এখানে যে পেজ আছে মার্জিন হেডার ফুটার সব কিছু এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকেও সেট আপ করতে পারবেন। আশা করি ভিউয়ার্স আমি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাজগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন।